উত্তরাখণ্ডের দিকে, কারণ উত্তরাখণ্ডের চামোলিতে সুড়ঙ্গে ধস, আর সেই ধসে সুড়ঙ্গে আটকে রয়েছে এখনো বহু শ্রমিক। অনেককেই উদ্ধার করা গেছে, কিন্তু এখনো পর্যন্ত অনেকে আটকে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পিপালকোটিতে সুড়ঙ্গে দুর্ঘটনা। আমার সহকর্মী অতনু রয়েছে আমার সঙ্গে, এখনকার আপডেট আরো ডিটেল জানাতে পারবে। অতনু, প্রাথমিকভাবে 18 জন আটকে পড়েছেন এই ধসের জন্য। তার কারণ এই টানেলটি আসলে একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। আমাদের এই জলবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য টানেলটি খোঁড়া হচ্ছে, আর তখনই হঠাৎ করে ধস এবং জল ঢুকে যায় টানেলের মধ্যে, যার জন্য এই দুর্ঘটনা ঘটে। 18 জন আটকে পড়েছিলেন। দ্রুত 8 জনকে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে, ভিতর থেকে বার করা সম্ভব হয়েছে, কিন্তু ভিতরে এখনো পর্যন্ত 10 জন আটকে রয়েছেন। অনেক 10 জন, সংখ্যাটা বাড়তেও পারে, হয়তো কমও হতে পারে। মনে করা হচ্ছে যে লগ লিস্ট দেখে মনে করা হচ্ছে ভিতরে 10 জনই রয়েছেন, কিন্তু এই 10 জনকে এখনই উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তার কারণ প্রতিকূল আবহাওয়া এবং বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, এবং দ্বিতীয়ত যেহেতু অন্ধকার, এই অন্ধকারে টানেলের মধ্যে যে যে জায়গায় আলোর ব্যবস্থা ছিল সেই আলোর ব্যবস্থাগুলো ওই ধসের ফলে নষ্ট হয়ে গেছে। সুতরাং এমার্জেন্সি গাড়িতে নিয়ে গিয়ে এই উদ্ধার করতে হচ্ছে। রাতের অন্ধকারে যথেষ্ট সমস্যা। সেক্ষেত্রে এই 10 জনকে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তার জন্য কোন রকম ফুড সাপ্লাই দেওয়া যায় কিনা বা জলের ব্যবস্থা করা যায় কিনা, সেটার জন্য প্রথমে ট্র্যাক করা জরুরি যে এই 10 জন কোথায় আটকে রয়েছে না, সেই চেষ্টাই করছেন যারা উদ্ধার করছেন। এবং মুখ্যমন্ত্রী ধামি তিনি পুরোপুরি কন্ট্যাক্টে রয়েছেন কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে। তার জন্য আশঙ্কার জায়গা একটাই, সেটা হচ্ছে বারবার কোথাও যেন 2023-এর কথা সবার মনে পড়ে যাচ্ছে। 2023-এ উত্তরকাশীতে একটা যখন টানেল তৈরি করা হচ্ছিল, সেই টানেল তৈরির সময় হু করে ভিতরে জল ঢুকে যায়, তার সঙ্গে ধস নেমে যায় একটা দিকে। নিচে ভঙ্গুর শিলা যেহেতু ছিল, পাথর নরম শিলা ছিল, সেই জন্য আটকে পড়েন প্রায় 41 জন। এই 41 জনকেই অবশ্য পরে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু মাঝে 17 থেকে 18টা দিন কেটে গিয়েছিল। র্যাট হোল মাইনার যারা, তাদেরকে নিয়ে আসা হয়েছিল উত্তর পূর্ব ভারত থেকে, যারা এই ধরনের হোল করে বা গর্ত করে টানেলের মধ্যে থেকে মানুষকে নিয়ে আসার কাজে যারা পটু, যারা দক্ষ, তাদের নিয়ে আসা হয়েছিল। তারা এসে শেষমেশ ওই 41 জনকে বার করেছিলেন। তার আগে 17-18 দিন প্রায় জমে মানুষে টানাটানি ছিল। সুতরাং সবারই কোথাও একটা সেই কথা মনে পড়ে যাচ্ছে 2023-এর কথা। যদিও এখনো পর্যন্ত বিপর্যয়ের মোকাবিলা দল আশ্বস্ত করছেন যে হয়তো কাল সকালের মধ্যেই বাকি 10 জনকেও বের করে আনা সম্ভব হবে। আগের বারের মতো অত খারাপ পরিস্থিতি নেই, তার কারণ আগের বারে যে ঘটনা ঘটেছিল তারপর থেকে এই টানেলের কাজ করতে গিয়ে আরো বেশি সুরক্ষা বা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখন সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বেশ অতনু। বর্ষায় খানা খন্দে ভরা মালদহের রাস্তা যেন মরণ ফাঁদ। বর্ষা নামতেই রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভরা এই রাস্তা, প্রায় 5 কিলোমিটার রাস্তা। উত্তর 24 পরগনার বনগাঁ বাগদা সড়কের বেহাল দশা। যে গর্ত রয়েছে, এই গর্ত 44 ইঞ্চি। 12 ইঞ্চি স্কেল, সেই স্কেল কিন্তু প্রায় 8 ইঞ্চি 9 ইঞ্চি এই রাস্তার মধ্যে ঢুকে যাচ্ছে। এই রাস্তায় লাফিয়ে লাফিয়ে হাঁটতে হচ্ছে, যেন ব্যাং লাফানি প্রতিযোগিতা চলছে এই রাস্তা জুড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম ছোটোখাটো ডোবা বা জলাশয়ের আকার নিয়েছে। এই গর্তটা যদি দেখা যায়, প্রায় এটা দেখা যাচ্ছে প্রায় 2 ফুটের ওপর গর্ত। রাস্তা
রাস্তা না পুকুর বোঝাই মুশকিল। ফুট 2 থেকে 3 ইঞ্চি গর্ত। প্রায় 1 কিলোমিটারও বেশি রাস্তা, যে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। দেখলেন তো অবস্থাটা, শহর থেকে জেলা, রাস্তায় বেরোলেই জ্বালা, এদিক ওদিক গাড্ডা, বড় বড় গর্ত। এবং এই রাস্তাগুলো তৈরি হয়েছে বহু বছর আগে না, কোনো রাস্তা তৈরি হয়েছে কিছু মাস আগে, কোনো রাস্তা 1-1.5 বছর আগে, আর এখনই রাস্তার এরকম অবস্থা। আপনি কাজে যাচ্ছেন বা কাজ থেকে ফিরছেন বা কোনো অসুস্থ মানুষকে নিয়ে আপনি তড়িঘড়ি হাসপাতালে যেতে চাইছেন, বিপদ তো পদে পদে রয়েছে, পথেই। হ্যাঁ, রাস্তাতেই এত গাড্ডা যে রাস্তায় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। একটু এদিক ওদিক হলেই, একটু বেখেয়ালি হয়েছেন তো গেছে। ছবি দেখাবো একটা। আচ্ছা, রেল লাইন দিয়ে কি যায় বলুন তো? ভাবছেন তো এ কেমন বোকা বোকা প্রশ্ন করছি। রেল লাইন দিয়ে কি যাবে? ট্রেনই যাবে। কিন্তু ছবি দেখলে অবাক হবেন আপনি, ছবি দেখলে হতবাক হবেন বই কি। তার কারণ যে ছবিটা এবার দেখাবো তাতে বুঝতে পারবেন কেন এই কথা বললাম। এই প্রশ্ন মল্লিকপুরের ঘটনায় উঠছে, কারণ মানুষের কাছে রেল লাইনটাই একমাত্র রাস্তা। হ্যাঁ, কারণ রাস্তার নামে তাদের সামনে যেটা আছে তাকে পুকুর বললেও কম বলা হবে। রাস্তা নয় তো সেটা। দেখুন, রেল লাইন দিয়েই যাতায়াত করতে হচ্ছে তাই মল্লিকপুরে 8 থেকে 80 সকলকে এই রেলপথটাই বেছে নিতে হয়েছে, কারণ দুর্ঘটনা ঘটছে, জনতার উপায় নেই। इतना सारा परेशानी हो रहा है, इसीलिए ट्रेन के पटरी से आ रहे हैं। बच्चे लोगों को लेके आना तो बहुत दिक्कत की हाँ, बात है। बहुत दिक्कत की बात है, रिस्क की भी बात है। ये तो सरकार को चाहिए ना कि नीचे का रोड बना दे। नीचे का रोड नहीं है क्या? नीचे रोड में पानी भरा हुआ है, इतना प्रॉब्लम हो रहा है, तभी तो पटरी पर से आ रहे हैं। ওইদিকে অনেক জল আছে, এই ওদিক থেকে আমরা রেল লাইন থেকে এসে। জল অনেকটা জল? হ্যাঁ, অনেক জল, রাস্তা পুরো ওইদিকে পুরো খারাপ আছে। হ্যাঁ, এখন এই মল্লিকপুরে যা অবস্থা হয়েছে রেল লাইনটা ছাড়াই, মানে রেল লাইনের সুবিধা, কেননা রাস্তাঘাটে পুরো জল এবং বাজারঘাট এমনভাবে জমজম করে রেখে দিয়েছে, গ্যাঞ্জাম করে দিয়েছে, ওখানে যাতায়াত করা যায় না। মল্লিকপুর থেকে বারুইপুর দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে বরাবর লক্ষ্য করলে দেখা যাবে যে ট্রেনের যে রাস্তা, যে রেলের রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে মানুষজন হেঁটে আসছে। শুধু মানুষজন হেঁটে আসছে না, ছোট ছোট শিশুরা তারাও কিন্তু এই রাস্তা ধরেই তাদেরকে আসতে হচ্ছে স্কুলে। কারণ মল্লিকপুরে যে কটি স্কুল আছে সেই স্কুলে আসার জন্য এই দীর্ঘ পথ তারা রেল লাইন ব্যবহার করছেন। তাদের একটাই বক্তব্য যে কি তাদের যেটা সমস্যার মধ্যে তারা পড়ছেন, যে রাস্তার পাশে এই যে রেল লাইন, তার পাশে যে রাস্তা, সেই রাস্তার উপরে জল জমে আছে। আর সেই কারণেই বাধ্য হয়ে তারা বর্ষাকাল, সমস্ত বর্ষাকালটাই বলা যেতে পারে প্রায় 3 মাস এই রেল লাইন ধরেই তারা আসেন। যতই ঝুঁকি থাকুক, তাদের নিরুপায় অবস্থায় তারা এই রাস্তা দিয়ে আসতে হয়, যেখানে প্রতি মুহূর্তে বিপদ, কিন্তু কিছু তাদের করার নেই। কারণ হাঁটু জল, কোথাও হাঁটু জলের বেশি, রাস্তার উপরে গর্ত হয়ে রয়েছে। আর সেই কারণেই রেল লাইন ধরে তারা যান স্কুলে অথবা নিজেদের গন্তব্যে। বৃষ্টি নামুক আর নাই বা নামুক, চুচুড়ার রাস্তায় নামলে গাড্ডায় আপনাকে পড়তেই হবে। গুরুত্বপূর্ণ রাস্তা, হাসপাতাল যাওয়ার পথ, কিন্তু সেই রাস্তারই যে চিকিৎসা প্রয়োজন। অনেকেই বলেন রাস্তায় হাঁটছেন নাকি চাঁদে হাঁটছেন, মাঝে মধ্যে বুঝেই উঠতে পারেন না। রাস্তাঘাটের তো অবস্থা অনেকই খারাপ।
হ্যাঁ, এখান থেকে শিগুলপাতি মোড় থেকে এটা হসপিটাল রোডের পুরো রাস্তায়, এটা আপাতত এমার্জেন্সি রাস্তা। বৃষ্টি পড়লে জলটা গর্ত মধ্যে এইভাবেই ভরাট হয়ে যাচ্ছে, কি গাড়ি যখন যাচ্ছে ঢুকে যাচ্ছে, সামনে চাকা ঢুকে যাচ্ছে, টোটো উল্টে যাচ্ছে, কি বোঝা যাচ্ছে। অধিকাংশ রাস্তা সর্বত্র বলা চলে যে চুচুড়ো হাসপাতালের সামনে যে একটা রাস্তা, একটা অসুস্থ মানুষকে নিয়ে যাবো, সেই নিয়ে যাওয়াটা তার মানে কি বলবো, এই রাস্তার জন্য তার ভেতরে এক্ষুনি তার জীবনটা হয়ে যায় এরকম অবস্থা। অটোমেটিক রাস্তাগুলোকে বেহাল অবস্থা, এই রাস্তাগুলোকে অটোমেটিক ঠিক করা দরকার। চুচুড়া শহরে এই গুরুত্বপূর্ণ রোড হুগলি মোড় থেকে যে ঘড়ির মোড়ের দিকে আসছে, এই রোডের মধ্যেই রয়েছে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল, চুচুড়া কোর্ট, প্রশাসনিক এক একটা দপ্তর। সেই দপ্তরে রেগুলার রোজই এই যাতায়াতের মধ্যে, এই রাস্তার মধ্যে প্রায় 3 কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা। প্রায় 2 ফুট করে প্রায় একটা খানাখন্দে 2 ফুট ভরা। এই গর্তে প্রায় এই যে দেখাবো যে এই যে এত বড় গর্ত, প্রায় 3 ফুট গর্ত, এই নিত্য যে যাত্রীরা যাতায়াত করছে, রুগী নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, তারা সমস্যার মধ্যে পড়ছে। বৃষ্টি হলে গর্তের পরিমাণ বোঝা যাচ্ছে না। সাধারণ যারা মানুষ নিত্যযাত্রী যারা যাতায়াত করছে, তারা বলছে প্রায় ছোট মোটো দুর্ঘটনা হয়ে থাকে। কতদিনে এই রাস্তা ঠিক হয় তারই আশা বুনছে এলাকার বাসিন্দা সহ শহরবাসীরা।